এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৭০ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৭০ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৭.৪ বলা হয়েছে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। দেখো, একটু নিচে লক্ষ্য করলে আমরা শুরুতেই কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে আমরা 0.6 লিটার দুধকে ৩ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করতে চাই। প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে? আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে আমরা 0.6 লিটার দুধকে ৩ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করতে চাই। অর্থাৎ আমাদের কাছে মোট দুধ রয়েছে হচ্ছে 0.6 লিটার। এখন এই 0.6 লিটার দুধ আমরা কি করব? ৩ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিব, তাই না? তাহলে এই ৩ জনের প্রত্যেক শিক্ষার্থী মানে কি, একজন শিক্ষার্থী কত লিটার করে দুধ পাবে এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে যেহেতু আমরা ৩ জন শিক্ষার্থীর মাঝে এই দুধ ভাগ করে দিব, যার কারণে এই ৩ দ্বারা ভাগ করব কাকে? ৩ দ্বারা ভাগ করব কিন্তু 0.6কে, তাই না? যেহেতু আমাদের মোট দুধ রয়েছে হচ্ছে 0.6 লিটার। তাহলে এই ভাগটিকে যদি আমরা একটু আলাদা জায়গাতে করে দেখি, দেখো আমরা যেহেতু ৩ জন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেব, যার কারণে আমরা শুরুতে লিখলাম ৩, এবং আমরা মাঝখানে লিখব কি? আমরা মাঝখানে লিখব হচ্ছে 0.6। যেহেতু আমাদের কাছে মোট দুধ রয়েছে হচ্ছে 0.6 লিটার, যার কারণে ৩ দ্বারা আমরা ভাগ করব 0.6 লিটার দুধকে, তাই না? আচ্ছা, এবার যদি আমরা ভাগ করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এইখানে যে দশমিক রয়েছে, এই দশমিকটা যদি এইভাবে থাকে তাহলে কিন্তু আমাদের ভাগ করতে অসুবিধা হবে। সবসময় আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা দশমিকের আগে যে সংখ্যাটি রয়েছে এটিকে আলাদাভাবে ভাগ করব, এবং পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে কিন্তু আমরা আলাদাভাবে ভাগ করব, ঠিক আছে? যেমন দেখো, আমরা যদি দশমিকের আগে লক্ষ্য করি, আগে রয়েছে শুধুমাত্র 0। এই শূন্যকে কিন্তু আমরা ৩ দ্বারা ভাগ করতে পারবো না, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? তোমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এইটি কিন্তু খুবই সহজ একটি বিষয়। যেহেতু ভাগ করা যাবে না, যদি ৩ দ্বারা আমরা এখানে সংখ্যাটিকে ভাগ করতে না পারি, তাহলে আমাদের কি করতে হবে? এই দশমিকটাকে শুরুতেই উঠিয়ে দিতে হবে, ঠিক আছে? দশমিকটাকে যদি আমরা এখানে উঠিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের এই দুটি মিলে একটি পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তখন কিন্তু আমরা ৩ দ্বারা ভাগ করতে পারবো। তাহলে এই দশমিকটাকে আমরা কোন সিস্টেমে উঠাবো? সিস্টেমটা হচ্ছে এই দশমিকটাকে আমরা এই উত্তরের জায়গাতে নিয়ে আসবো, ঠিক আছে? যখন ও উত্তরের জায়গাতে চলে আসবে তখন হয়ে যাবে 0 ঠিক আছে? যেহেতু আমরা ৩ দ্বারা এই শূন্যকে ভাগ করতে পারি না, যদি এখানে 1ও থাকতো, আমরা যদি মনে মনে ধরে নিই যে এখানে একটি 1 রয়েছে, তাহলেই কিন্তু আমরা ৩ দ্বারা ওকে ভাগ করতে পারবো না, তাই না? তো এই ক্ষেত্রে কি করব? যখন শুধুমাত্র দশমিকের আগের সংখ্যাকে ভাগ করা না যাবে, তখন আমরা এখানে লিখব 0, অর্থাৎ একটি শূন্য দিয়ে আমরা এই দশমিকটাকে এই পাশে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে দশমিক যদি এই পাশে চলে আসে, তাহলে কিন্তু এইখানে হয়ে গেল কি 0.6, অর্থাৎ এই দুটি মিলে কিন্তু একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল। এখন কিন্তু আর দশমিক নেই, তার মানে আমরা এটিকে কিন্তু শুধুমাত্র বলতে পারি 6, তাই না? 0.6 এটির অর্থ কিন্তু শুধুমাত্র 6 আমরা বলতে পারি। আচ্ছা, এখন কিন্তু এই 6কে 3 দ্বারা আমরা ভাগ করতে পারবো কিভাবে? আমরা জানি 3 একে 3, 3 2 6। আমরা এখানে লিখে দেবো 2, যেহেতু 3 দ্বারা 3-এর সাথে 2কে গুণ করলে হয় 3 2 6। এবারে দেখো, আমরা এই 6 থেকে নিচের 6কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না। তাহলে আমরা উত্তরে পাচ্ছি কি? 0.2। এটি হচ্ছে কি আমাদের উত্তর। খুবই সহজ কিন্তু। আশা করি তোমরা সকলেই খুব সহজে এই বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে আমরা এবারে উত্তর দিয়ে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে লিখতে পারি প্রত্যেক শিক্ষার্থী দুধ পাবে 0.2 লিটার করে, ঠিক আছে? এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা একটু নিচে লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছি গাণিতিক বাক্য, অর্থাৎ এই অঙ্কটিকে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে কিভাবে সমাধান করতে পারি সেই গাণিতিক বাক্যটা কিন্তু এখানে আমাদের লিখতে বলা হয়েছে। তাহলে আমরা গাণিতিক বাক্য কিভাবে লিখতে পারি? যেহেতু আমরা 3 জন শিক্ষার্থীর মাঝে 0.6 লিটার দুধ ভাগ করে দিব, যার কারণে এই 0.6কে কিন্তু আমরা শুরুতে লিখব। যেহেতু এটিকে আমরা ভাগ করবো, তাই না? আমরা লিখবো হচ্ছে 0.6। এই 0.6 লিটার দুধকে আমরা ভাগ করব, যেহেতু ভাগ করব যার কারণে এখানে আমরা লিখে দেবো একটি ভাগ, এবং ভাগ করব কয়জনের মাঝে? 3 জন শিক্ষার্থীর মাঝে, তাই না? যার কারণে এখানে ভাগের পরে লিখে দেবো 3, অর্থাৎ 0.6 ভাগ 3। এবার যখন আমরা এটিকে 3 দ্বারা ভাগ করলাম, আমরা উত্তর পাচ্ছি কত? আমরা পাচ্ছি
2। আমরা একটু আগে যে উত্তরটি পেয়েছি এই উত্তরটিকেই কিন্তু এখানে লিখে দেব। তাহলে এই যে বাক্যটি আমরা তৈরি করলাম এটি হচ্ছে কি গাণিতিক বাক্য। আশা করি সকলেই তোমরা এই বিষয়টিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এইখানে কিন্তু এই 0.6কে আমরা কিভাবে 3 দ্বারা ভাগ করতে পারি এই বিষয়টি আমাদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আশা করি আমি যে সিস্টেমে তোমাদেরকে বুঝিয়েছি এই বিষয়টি তোমরা যদি বুঝতে পারো তাহলে আর এগুলো আমাদের দেখার প্রয়োজন হবে না। আচ্ছা, এবারে দেখো আমরা এই পাশে লক্ষ্য করলে এখানে কিন্তু একটি ঘর দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে 0.6 ভাগ 3 সমান সমান, আমরা যখন এই 0.6কে 3 দ্বারা ভাগ করলাম তখন উত্তর পেয়েছি কত? আমরা পেয়েছি 0.2। আমরা এই খালি ঘরে কিন্তু লিখে দেব 0.2। আচ্ছা, এবার দেখো আর একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি ড্যাশ লিটার দুধ। অর্থাৎ আমাদের যেহেতু প্রশ্নে বলা হয়েছিল যে একজনে মানে প্রত্যেক শিক্ষার্থী কত লিটার করে দুধ পাবে, তাহলে এইখানে কিন্তু আমরা ঠিক সেই পরিমাণটাকেই লিখে দেব। আমরা উত্তর পেয়েছি কি 0.2 লিটার, যার কারণে আমরা এখানে লিখে দেব 0.2 লিটার দুধ। এবার যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো এখানে 1 নম্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের বলা হয়েছে, দেখো 1-এ বলা হয়েছে 0.8 ভাগ 4 এবং 2-এ বলা হয়েছে 1.5 ভাগ 3। হিসাবগুলো ব্যাখ্যা করি। এই যে দুটি অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুটি অঙ্ক কিন্তু আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, একটু নিচে আমরা যদি দেখি, দেখো এই দুই পাশে লক্ষ্য করলে আমরা কিন্তু এই দুটি অঙ্কের সমাধান এখানে দেখতে পাচ্ছি, মানে ব্যাখ্যা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের শুরুতে বলা হয়েছিল 0.8 ভাগ 4, দেখো এখানে 1 নম্বরে কিন্তু সেই একই অঙ্কটি দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি করব? আমরা শুরুতে লিখলাম হচ্ছে 0.8 হলো 0.1-এর ড্যাশ একক। অর্থাৎ এই লাইন দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে যে 0.8-এর মধ্যে কতটি 0.1 রয়েছে। যে কয়টি 0.1 রয়েছে আমরা এই খালি ঘরে লিখব তত একক। ঠিক আছে, আমরা যদি এই 0.8কে 0.1 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু পেয়ে যাব যে এখানে কত একক হবে। হ্যাঁ, আচ্ছা দেখো আমরা জানি ভাগের ক্ষেত্রে এই দশমিক যদি এখানেও দশমিক থাকে, অর্থাৎ ভাজকের জায়গাতেও যদি দশমিক থাকে আবার ভাজ্যের জায়গাতেও যদি দশমিক থাকে তাহলে কিন্তু এই দুটি দশমিককেই আমরা শেষে নিয়ে আসি, তাই না? তাহলে দেখো এখানে এই দশমিকটাকে শেষে আনলে এখানে হয়ে গেল হচ্ছে 1 এবং এই দশমিকটাকে যদি আমরা শেষে নিয়ে আসি তাহলে এখানে হয়ে গেল 8। তাহলে এখানে আমরা শুধুমাত্র 1 পাচ্ছি, এখানে শুধুমাত্র 8 পাচ্ছি। 1 দ্বারা যদি আমরা 8কে ভাগ করি তাহলে কত পাবো? আমরা জানি 8-1-এ 8। তাহলে আমরা কিন্তু এইখানে পাবো হচ্ছে 8 একক। আমরা এখানে লিখে দেবো 8। আবারও বোঝার চেষ্টা করো, এই 0.8কে যদি আমরা 0.1 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাবো, অর্থাৎ কত একক হয় সেটি কিন্তু আমরা পেয়ে যাবো। আমরা পেয়েছি কি 8 একক। তোমরা চাইলে আলাদা জায়গাতেও কিন্তু এই ভাগটিকে করে দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের বলা হয়েছে 0.8 ভাগ 4 হলো 0.1-এর ড্যাশ ভাগ ড্যাশ একক। তাহলে আমরা শুরুতে যেহেতু পেয়েছি 8 একক, 0.8-এর মধ্যে 0.1 রয়েছে কতটি? 8টি, যার কারণে আমরা কিন্তু শুরুতে লিখবো হচ্ছে 8 এবং এই 0.8কে ভাগ করা হয়েছে এবার কত দ্বারা? 4 দ্বারা, যার কারণে আমরা এখানে লিখবো ভাগ 4। দেখো এটির ভিতরে আমরা কিন্তু আগেই পেয়েছি যে 0.1 রয়েছে 8টি, যার কারণে শুরুতে লিখলাম 8 এবং এখানে রয়েছে ভাগ। দেখো এই ভাগটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে রয়েছে 4, এই 4কে কিন্তু আমরা এখানে লিখে দেব। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল 8 ভাগ 4 একক। এবারে বলা হয়েছে এভাবে 0.8 ভাগ 4 এই দুটিকে ভাগ করে আমরা উত্তরটাকে কিন্তু বের করতে পারি। তাহলে 0.8কে যখন আমরা 4 দ্বারা ভাগ করব তখন আমাদের উত্তর হবে কত? আমাদের উত্তর হবে হচ্ছে 0.2। আচ্ছা, এই যে 0.2 হলো, এবার যদি আমরা একটু ভাগ করে দেখি, দেখো আমরা যেহেতু দেখতে পাচ্ছি 0.8, এই 0.8কে যেহেতু আমাদের ভাগ করতে হবে কত দ্বারা? 4 দ্বারা। আমরা এখানে লিখলাম হচ্ছে 4। এবার যদি আমরা ভাগ করি, দেখো আমরা জানি যে এই দশমিক যদি এখানে থাকে, অর্থাৎ এই ভাজ্যর ঘরে যদি দশমিক থাকে, দশমিকের আগের সংখ্যাকে কিন্তু আমাদের শুরুতে অর্থাৎ আলাদাভাবে ভাগ করতে হয় এবং পরের সংখ্যাকে কিন্তু আলাদাভাবে ভাগ করতে হয়, তাই না? তাহলে যদি আমরা দশমিকের আগে লক্ষ্য করি, আগে রয়েছে কিন্তু শুধুমাত্র 0। এই 0কে কিন্তু আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো না, যার কারণে আমরা কী করব? যেহেতু 4 দ্বারা ভাগ করতে পারবো না, যার কারণে এই যে দশমিকটা রয়েছে দশমিকটাকে আমরা এই উত্তরের ঘরে নিয়ে আসবো এবং উত্তরের ঘরে নিয়ে এসে এই দুটিকে মিলে কিন্তু আমরা একটি পূর্ণ সংখ্যা বানাবো, মানে এখানে আমরা কোনো দশমিক রাখবো না। তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাব শুধুমাত্র 8, তাই না? এখন এই দশমিকটাকে যদি শূন্য এই উত্তরের ঘরে আমরা আনতে চাই তাহলে কি করতে হবে আমাদের?
আমাদের কিন্তু আগে একটি শূন্য দিয়ে তারপরে দশমিক দিতে হবে, তাই না? যেহেতু আমরা শুধুমাত্র শূন্যকে 4 দ্বারা ভাগ করতে পারিনি। আচ্ছা, যার কারণে আমরা লিখলাম শূন্য, এরপরে দশমিকটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে এইখানে কিন্তু দশমিকটা আর নেই, এখন হয়ে গেল 0 8, অর্থাৎ 0 এবং 8 মিলে কিন্তু শুধুমাত্র 8ও আমরা এটিকে বলতে পারি, কারণ আগের শূন্যের কোনো দাম থাকে না। এখন এই 8কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি 4 1 4, 4 2 8। এবার 8 থেকে 8 বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, তার মানে আমরা উত্তর পাচ্ছি 0.2। দেখো এখানে কিন্তু আমরা লিখে দিলাম 0.2। আশা করি সকলেই বুঝতে পেরেছো, এটি কিন্তু খুবই সহজ একটি বিষয়, তাই না? এবার যদি আমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 1.5 ভাগ 3। তাহলে এটিকে আমরা কীভাবে করে ভাগ করতে পারি? আমাদের শুরুতে বলা হয়েছে 1.5 হলো 0.1-এর ড্যাশ একক, অর্থাৎ আমরা দেখব যে 1.5-এর মধ্যে কতটি 0.1 রয়েছে। ঠিক আছে, তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা 1.5কে যদি 0.1 দ্বারা ভাগ করি, দেখো এই 0.1 দ্বারা যদি আমরা ভাগ করি কাকে? আমরা ভাগ করবো হচ্ছে 1.5কে, আমরা লিখবো হচ্ছে 1.5। আচ্ছা, আমরা জানি যদি এই ভাজকের ঘরে কোনো দশমিক থাকে, এই দশমিকটাকে কিন্তু আমরা এইভাবে রেখে কোনো সমাধান করতে পারবো না, তাই না? আমরা জানি এই দশমিকটাকে একবারে শেষে নিয়ে আসতে হয়, আমরা কিন্তু এর আগের পৃষ্ঠাতে এই বিষয়টি শিখেছি। দেখো ভাজকের ঘরে, আমি আবারও বলি, যদি ভাজকের ঘরে কোনো দশমিক থাকে, এই দশমিকটাকে কিন্তু একদম শেষে নিয়ে আসতে হয়, এবং এই শেষে নিয়ে এসে আমরা কিন্তু এইখানে একটি পূর্ণ সংখ্যা তৈরি করব। ঠিক আছে, এখানে কোনো দশমিক রাখা যাবে না। আচ্ছা, এই দশমিক যদি এই পাশে চলে আসে তাহলে ও কতটি সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসলো? ও কিন্তু একটি মাত্র সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসলো। এখন এই দশমিকটা কিন্তু এখানে আর নেই, তাহলে ও যদি এক সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসে তাহলে এই মাঝখানের দশমিক এই দশমিকটাও কিন্তু এক সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে। তাহলে ও এক সংখ্যা মানে এই 5কে টপকে কিন্তু এই পাশে চলে আসবে। আচ্ছা, তাহলে এইখানেও কিন্তু আর দশমিক থাকলো না, এইখানে হয়ে গেল আমাদের শুধুমাত্র 1 0 1 মানে কিন্তু শুধুমাত্র 1। আবার এইখানে আমরা পাচ্ছি হচ্ছে 1 এবং 5 মিলে হয় 15, তাই না? তাহলে 1 দ্বারা যদি আমরা 15কে ভাগ করি কতবার ভাগ যাবে? আমরা জানি 15 1 15, তাই না? তাহলে 15 থেকে 15 বিয়োগ করলে কিন্তু থাকে 0। তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? আমরা কিন্তু পাচ্ছি এখানে 15। তাহলে আমরা এইখানে এই যে খালি ঘর, এখানে আমরা কি লিখব? 1.5 হলো 0.1-এর 15 একক। এই কথা দ্বারা কি বোঝানো হয়? এই 1.5-এর মধ্যে 0.1 রয়েছে 15টি। ঠিক আছে, অর্থাৎ 15 একক। এবারে বলা হয়েছে 1.5 ভাগ 3 হলো 0.1-এর, দেখো এই 1.5 হলো 0.1-এর কত একক পেয়েছি? আমরা আগে পেয়েছি 15 একক, যার কারণে শুরুতে আমরা লিখে দেবো 15, এবং এর সাথে ভাগ রয়েছে, দেখো ভাগ রয়েছে 3, আমরা লিখে দেবো ভাগ 3। এই ভাগের পরে কিন্তু এই 3টাকে আমরা এখানে লিখে দেবো, তাহলে হয়ে গেল 15 ভাগ 3 একক। এবারে বলা হয়েছে এভাবে 1.5 ভাগ 3 সমান সমান, এখানে কিন্তু আমরা একটি খালি ঘর দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই ভাগটিকে কীভাবে করে করতে পারি? দেখো আমরা যদি এই ভাগটিকে করি, যেহেতু 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছে যার কারণে আমরা শুরুতে লিখবো 3, এবং মাঝখানে আমরা লিখবো হচ্ছে কত? এখানে রয়েছে 1.5, আমরা লিখে দিলাম 1.5। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে দশমিক রয়েছে, এই দশমিকের আগে রয়েছে শুধুমাত্র 1। 1কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারি না, কারণ আমরা জানি দশমিকের আগের সংখ্যাকে কিন্তু শুরুতে আলাদাভাবে ভাগ করতে হয়। তাহলে 1কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ 1 ছোট। যেহেতু ভাগ করতে পারবো না, এখন আমরা কি করব? এই দশমিকটাকে উঠিয়ে দেব। দশমিকটাকে উঠিয়ে দিলে কিন্তু এই দুটি মিলে একটি পূর্ণ সংখ্যা হয়ে যাবে, তখন আমরা ভাগ করতে পারবো, তাই না? এখন দশমিকটাকে উঠিয়ে দিলে আমাদের নিয়ম হচ্ছে কি? আমরা জানি এই যে উত্তরের ঘরে একটি শূন্য দিতে হয়, শূন্য দিয়ে তারপরে আমাদের কিন্তু দশমিকটাকে এখানে নিয়ে আসতে হয়। তাহলে আমরা শূন্য দিয়ে এখানে দশমিক থেকে নিয়ে আসলাম। এখন দশমিক যদি এইখানে চলে আসে, এখানে কিন্তু আর দশমিক নেই, তাহলে এবারে 1 এবং 5 মিলে হয়ে গেল 15। তাহলে 3 দ্বারা যদি আমরা 15কে ভাগ করি তাহলে কতবার ভাগ যাবে? আমরা জানি 5 15, তাই না? আমরা উত্তর পাবো হচ্ছে কত? 15 থেকে 15 চলে গেলে থাকে 0, আমরা উত্তর পাচ্ছি 0.5। আমরা এখানে লিখে দেবো 0.5। আশা করি সকলে তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে আমরা যদি আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে ভাগ করে। আমরা কিন্তু এখানে কিছু ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে চলো এইগুলোকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, তাহলে এই ভাগগুলো তোমরা আরও সহজেই এবং আরও সুন্দরভাবে বুঝতে পারবে। বন্ধুরা আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে 0.9 ভাগ 3। তাহলে আমরা এটিকে কীভাবে করে ভাগ করব? আমাদের যেহেতু 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছে যার কারণে 3কে কিন্তু আমরা লিখবো হচ্ছে শুরুতে। দেখো আমরা শুরুতে লিখবো হচ্ছে 3 এবং মাঝখানে লিখবো আমরা 0.9।
এখন দেখো আমরা যেহেতু দেখতে পাচ্ছি দশমিকের আগে একটি সংখ্যা রয়েছে, দশমিকের আগের সংখ্যাকে কিন্তু আমরা শুরুতে ভাগ করব, তাই না? আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে শূন্য, শূন্যকে কি আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো? আমরা কিন্তু ভাগ করতে পারবো না। যার কারণে আমরা কি করব, আমরা এই দশমিকটাকে এবারে উঠিয়ে দিব, তাই না? দশমিকটাকে উঠিয়ে দিয়ে এখানে একটি পূর্ণ সংখ্যা আমরা তৈরি করব। আচ্ছা, যদি দশমিকটাকে উঠাতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই দশমিকটাকে এই উত্তরের ঘরে এনে কিন্তু আমাদের বসাতে হবে। তাহলে উত্তরের ঘরে দশমিক বসাতে হলে আমরা কি করতে পারি? আমরা কিন্তু একটি শূন্য দিয়ে তারপরে একটি দশমিক এখানে দিতে পারি, তাই না? আমরা একটি শূন্য দিয়ে দশমিক দিয়ে দিলাম। এবারে দেখো এই দশমিকটা কিন্তু উঠে গেল, এখন হয়ে গেল 0,9, অর্থাৎ আগে শূন্য থাকলে কিন্তু আমরা জানি সেই শূন্যের কোনো দাম থাকে না, তাহলে এখানে কিন্তু আমরা শুধুমাত্র বলতে পারি 9, তাই না? 0,9 মানে কিন্তু শুধুমাত্র 9ও আমরা বলতে পারি। এখন 3 দ্বারা যদি আমরা 9কে ভাগ করি, কয়বার ভাগ যায়? আমরা জানি 3 একে 3, 3 দুগুণ 6, 3 3 9, অর্থাৎ 3-এর সাথে 3কে গুণ করলে হয় 3 3 9। দেখো এবারে আমরা উপরের 9 থেকে যদি নিচের 9কে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমাদের উত্তর হচ্ছে কি? আমরা উত্তর পাচ্ছি 0.3। আমরা উত্তর দিয়ে কিন্তু লিখে দেব 0.3, ঠিক আছে? আমরা উত্তর দিয়ে লিখে দেবো 0.3। দেখো কত সহজ অঙ্কগুলো। এবারে যদি আমরা 2 নম্বর অঙ্কটিকে একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 1.6 ভাগ 8। যেহেতু আমাদের 8 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, আমরা শুরুতে লিখবো হচ্ছে 8 এবং মাঝখানে আমরা লিখবো হচ্ছে 1.6। এবারে আমরা ঠিক একই রকমভাবেই যেহেতু দশমিকের আগে একটি সংখ্যা দেখতে পাচ্ছি, এই সংখ্যাকে কিন্তু আমরা শুরুতে ভাগ করার চেষ্টা করব। এখানে রয়েছে শুধুমাত্র 1, 1কে কি আমরা 8 দ্বারা ভাগ করতে পারবো? 8 দ্বারা কিন্তু ভাগ করতে পারবো না, কারণ 1 কিন্তু অনেক ছোট 8-এর চেয়ে, তাই না? যেহেতু ভাগ করতে পারবো না, যার কারণে আমরা কি করবো? এই দশমিকটাকে এবারে আমরা উঠিয়ে দিয়ে এই দুটিকে মিলে একটি সংখ্যা বানাবো, মানে একটি পূর্ণ সংখ্যা আমরা বানাবো। এখন দেখো এই দশমিকটাকে যদি আমরা উঠিয়ে এই উত্তরের জায়গাতে নিতে চাই তাহলে আমরা কিভাবে করে নিতে পারি? যেহেতু এই 1কে আমরা ভাগ করতে পারছি না, যার কারণে আমরা একটি শূন্য দিয়ে দশমিকটাকে এইখানে নিয়ে আসবো, তাই না? আচ্ছা, শূন্য দিয়ে দশমিকটাকে নিলাম, তাহলে দশমিক কিন্তু এবারে এইখান থেকে উঠে গেল। এবারে 1 এবং 6 মিলে হয়ে গেল 16। এখন দেখো 8 দ্বারা কিন্তু এখন আমরা 16কে ভাগ করতে পারবো, কারণ আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16। দেখো আমরা এখানে লিখে দিলাম 2, 8 দুগুণ নিচে লিখে দিলাম 16। এবারে 16 থেকে 16 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 6 থেকে 6 চলে গেলে থাকে 0, 1 থেকে 1 চলে গেলে থাকে 0। আমরা উত্তর পাচ্ছি 0.2। এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেব 0.2, ঠিক আছে? আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজে বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তাই না? একটি অঙ্ক যদি তোমরা বুঝতে পারো, প্রত্যেকটি অঙ্ক কিন্তু একই রকম নিয়মেই সমাধান করতে পারবে। এবারে যদি আমরা 4 নম্বর অঙ্কটি দেখি, দেখো 3 নম্বর অঙ্কটি সমাধান আমি করে দেখাচ্ছি না, এটি তোমাদের জন্য আমি রেখে দিচ্ছি। তোমরা কিন্তু নিজেরা এটি সমাধান করবে এবং যদি করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, এবং যদি না পারো তাহলে সেটিও কমেন্ট করে জানিয়ে দেবে। আমি এটিও তোমাদেরকে সমাধান করে দেখানোর চেষ্টা করব। 4 নম্বরে বলা হয়েছে 7.2 ভাগ 9। আমাদের যেহেতু 9 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, আমরা শুরুতে লিখবো হচ্ছে 9 এবং মাঝখানে আমরা রাখবো হচ্ছে 7.2। এবার দেখো দশমিকের আগের সংখ্যাকে যেহেতু আলাদাভাবে ভাগ করতে হয়, আমরা যদি আলাদাভাবে ভাগ করার চেষ্টা করি, এখানে রয়েছে 7। 7কে কি আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না কিন্তু, কারণ 7 ছোট, 9 বড়, তাই না? যেহেতু 7কে আমরা ভাগ করতে পারবো না, যার কারণে আমরা কি করব? এই দুটিকে মিলে একটি মাত্র পূর্ণ সংখ্যা বানাবো, তাই না? এই জন্য কী করতে হবে? এই দশমিকটাকে আমাদের উঠিয়ে দিতে হবে। দশমিকটাকে যদি উঠিয়ে দিই, অর্থাৎ দশমিক যদি আমরা উত্তরের ঘরে নিয়ে আসি, তাহলে আমরা কীভাবে করে লিখতে পারি? যেহেতু 7কে আমরা ভাগ করতে পারিনি, যার কারণে আমরা লিখবো 0। প্রথমে একটু 0 দিয়ে তারপরে এই দশমিকটাকে কিন্তু এইখানে আমরা লিখে দেব, তাই না? তাহলে কিন্তু আমাদের এই দশমিক এবারে উঠে গেল। এখন দেখো 7 এবং 2 মিলে হয়ে গেল 72। আমরা কিন্তু এবারে 9 দ্বারা 72কে ভাগ করতে পারি। আমরা জানি 9 দ্বারা 72কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 8 নং 72, তাই না? যার কারণে আমরা এখানে লিখে দেবো 8। 8 নং যেহেতু হয় 72, আমরা এই নিচে লিখে দেবো 72। এবার 72 থেকে নিচের 72কে বিয়োগ করলে কিন্তু আমরা পাই 0, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 0.8। আমরা উত্তর দিয়ে লিখে দেবো হচ্ছে 0.8। দেখো কত সহজ আমরা এই অঙ্কগুলোকে সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা আমরা যদি একদম নিচে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে 5 জন শিক্ষার্থী 4.5 মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চায়, প্রত্যেকে কত মিটার ফিতা পাবে? আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 5 জন শিক্ষার্থী 4.5 মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চায়। তাহলে প্রত্যেকে মানে কি এক একজনে কত মিটার ফিতা পাবে? এখানে বলা হয়েছে যে আমাদের কাছে কিন্তু 4.5 মিটার একটি ফিতা রয়েছে। আমাদের কাছে একটি ফিতা রয়েছে, হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি যে এটি একটি ফিতা। তাহলে এই ফিতাটি হচ্ছে লম্বায়
4.5 মিটার। তাহলে এই 4.5 মিটার ফিতাকে আমরা কি করব, 5 জন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দিব। ঠিক আছে, মানে 5টা সমান ভাগ করব। তাহলে 5টা যদি সমান ভাগ করি, দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, এই যে 5টা ভাগ আমরা করলাম, এই প্রত্যেক ভাগে কতটুকু করে ফিতা পড়বে, মানে একজন শিক্ষার্থী কত মিটার করে ফিতা পাবে, এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি, আমরা এই 4.5কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা এটিকে পেয়ে যাব। তাহলে আমরা 2 নম্বর দিয়ে কী লিখতে পারি, যেহেতু এটি একটি কথার অঙ্ক, যার কারণে কিন্তু আমরা এটিকে কথার অঙ্কের মাধ্যমেই সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা 2 নম্বর দিয়ে শুরুতে লিখব হচ্ছে, আমরা 2 নম্বর দিয়ে লিখব 5 জনে ফিতা পাবে, 5 জনে ফিতা পাবে। যেহেতু আমাদের বলা হয়েছে যে মোট ফিতা রয়েছে হচ্ছে 4.5 মিটার, তাই না, তাহলে 5 জন মিলে কিন্তু এই ফিতাটা পাবে, তাই না, যার কারণে আমরা শুরুতে লিখলাম 5 জনে ফিতা পাবে 4.5 মিটার। এবং আমাদের যেহেতু এবারে প্রশ্নে বের করতে বলা হয়েছে যে একজনে মানে প্রত্যেকে কত মিটার করে ফিতা পাবে, তাহলে আমরা এবারে নিচে কি লিখবো, আমরা সুতরাং দিয়ে আমরা নিচে লিখবো, সুতরাং এই 5-এর নিচে লিখবো একজনে, সুতরাং একজনে ফিতা পাবে। আচ্ছা দেখো, 5 জনে যদি 4.5 মিটার ফিতা পায়, তাহলে একজনে কি কম পাবে না বেশি পাবে, অবশ্যই কিন্তু কম পাবে, তাই না। তাহলে এবারে আমরা কি করব, এই 4.5 মিটারকে আমরা কিন্তু 5 জনের মাঝে ভাগ করে দেবো, অর্থাৎ এই সংখ্যাকে কিন্তু আমরা 5 দ্বারা এবারে ভাগ করব। আমরা লিখব 4.5 ভাগ হচ্ছে 5, তাই না, এই ফিতাটা আমরা কিন্তু 5 জনের মাঝে ভাগ করে দেবো। আচ্ছা, শেষে মিটার রয়েছে, আমরা মিটারটাকে একই রকমভাবে রেখে দেবো। এবারে আমরা নিচে একটু সমান সমান চিহ্ন দিয়ে এটিকে ভাগ করে যে উত্তরটি পাবো সেটিকে কিন্তু এখানে আমরা লিখে দেবো। আমরা এই ভাগ অঙ্কটাকে কিন্তু আলাদা জায়গাতে সমাধান করব। দেখো, আমরা যদি একটু সমাধান করি, যেহেতু 5 দ্বারা ভাগ করতে হবে, যার কারণে আমরা শুরুতে লিখলাম হচ্ছে 5, এবং মাঝখানে আমরা রাখবো কত, 4.5, তাই না, আমরা লিখলাম হচ্ছে মাঝখানে 4.5। এবারে দেখো, আমরা যেহেতু জানি যে দশমিকের আগে যে সংখ্যাটি থাকে সেটিকে কিন্তু আমাদের শুরুতে ভাগ করতে হয়। এখানে দশমিকের আগে আমরা শুরুতে দেখতে পাচ্ছি রয়েছে 4, এই 4কে কি আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো, আমরা কিন্তু ভাগ করতে পারবো না, কারণ 4 কিন্তু ছোট 5-এর চেয়ে, তাই না। যেহেতু ভাগ করতে পারবো না, তাহলে আমরা এবারে কি করব, আমরা এই দশমিকটাকে উঠিয়ে দিয়ে এখানে একটি পূর্ণ সংখ্যা বানাবো, তাই না, তাহলেই কিন্তু 5 দ্বারা ভাগ করতে পারবো। এখন দশমিকটাকে যদি উঠিয়ে আমরা এই উত্তরের ঘরে নিয়ে আসি, তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা শুধুমাত্র 4কে ভাগ করতে পারিনি, যার কারণে আমাদের শুরুতে একটু লিখতে হবে 0, 0 দিয়ে কিন্তু এই দশমিকটাকে আমরা এইখানে নিয়ে আসবো, তাই না, আমরা লিখলাম 0 এবারে এখন দেখো, এই দশমিকটা কিন্তু এবার উঠে গেল, উঠে গিয়ে 4 এবং 5 মিলে হয়ে গেল 45। এখন যদি আমরা 5 দ্বারা 45কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে, আমরা জানি 5 নং 45, তাই না, যার কারণে আমরা এই উত্তরের ঘরে লিখে দেবো হচ্ছে 9, 5 নং 45, আমরা এই নিচে লিখে দেবো 45। এখন 45 থেকে নিচের 45কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা এই যে পাচ্ছি 0.9, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা এই সমান সমান দিয়ে এইখানে লিখে দেবো 0.9 মিটার। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে একজনে ফিতা পাবে 0.9 মিটার করে। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু এটি লিখে দেবো, উত্তর দিয়ে লিখে দেবো 0.9 মিটার। দেখো, এই যে ভাগটি আমরা করেছি, এই ভাগটিকে কিন্তু তোমরা আলাদা জায়গাতে করবে। ঠিক আছে, আমার এখানে যেহেতু জায়গা কম, যার কারণে আমি তোমাদের এই মাঝখানে ভাগটিকে করে দেখিয়েছি। আশা করি সকলেই তোমরা আজকে প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।